আমার নবীর চরিত্রের ভিতরে কোনো ধরনের কালিমা নাই। আমার নবীরে কত মানুষ কতভাবে কষ্ট দিয়েছে। ও মায়ার নবীর উম্মতের দল, ও মায়ার নবীর আশিক, এ মায়ার নবীর কলিজার টুকরা উম্মত, নবীর আদর্শের বয়ান শুনো। নবীর আদর্শের বয়ান শুনলেই খালি চলবে না, নবীর আদর্শ নিজের ভিতরে ঢুকাইতে হবে। নবীর আদর্শ যদি তুমি নিজের ভিতরে না ঢুকাইতে পারো, তাহলে কাগজে লিখে নাও, তুমি নবীজিকে মুখে বলো ভালোবাসো, কিন্তু অন্তর দিয়ে তুমি নবীজিকে ভালোবাসো না। এবার তুমি শুনে নাও, অন্তর দিয়ে যদি নবীজিকে মহব্বত না করতে পারো, তুমি যত বড় নামাজি হও, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় বক্তা হও, যত বড় আলেম হও, তোমার পরিণতিটা কিন্তু ওই আবু লাহাবের মতো হবে। আবু লাহাব আমার নবীজিকে এক সময় ভালোবাসছে, আর এক সময় নবীজির বিরোধিতা করেছে। আল্লাহ কয়, আমার বন্ধুর সাথে তুই বিরোধিতা করলি। ওই আবু লাহাবের শরীরের মধ্যে এমন একটা রোগ আল্লাহ দিয়ে দিয়েছে, শরীরের মধ্যে পচন লাইগা গেছে, শরীরের ভিতরে পোকা হয়ে গেছে। স্ত্রী বলে, এই ঘরে আর তোমার জায়গা নাই। সন্তান বলে, তোমার শরীর থেকে গন্ধ আসে, বাড়িতে তোমার জায়গা নাই। আবু লাহাব ডাক দিয়া বলে, তাহলে আমি কোথায় যাব? বলে, তুমি মরুভূমির ভিতরে চলে যাও। সন্তানও গেল না, স্ত্রীও গেল না। আবু লাহাব একা একা মরুভূমির ভিতরে গিয়া কয়েকদিন পরে আবু লাহাবের মরণ হয়। কেউ আবু লাহাবের খোঁজ খবর নেয় না, সন্তান বলো স্ত্রী বলো কেউ যায় না। কিছুদিন পরে গোলাম আবু লাহাবকে দেখতে গিয়ে দেখে, আজ থেকে 10-15 বছর আগে বিভিন্ন সময় খালের পাশে, নদীর পাশে, রাস্তার পাশে মরা গরু আস্তে আস্তে পচে যাইতো। দেখতাম এত বড় বড় লম্বা লম্বা পোকা ওই গরুটাকে খায়। খাদেম গিয়া দেখে আবু লাহাবের শরীরটা পুরা পোকায় ঘিরে রেখেছে। কি পরিমাণ দুর্গন্ধ! খাদেম নিজে নাকে কাপড় দিয়ে ওই জায়গা থেকে চলে আসছে, কারণ এটা সাথে রাসূল, রাসূলের সাথে বেয়াদবির ফল। ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, বড় সুন্দরী মহিলা। এই সুন্দরী মহিলা বাজায় জঙ্গল থেকে কাঠগুলা টুকায়া টুকায়া আনতো। আল্লাহ এবার আজরাইলরে বলে, ও আজরাইল, আমার বন্ধুরে এই বেঈমানটা বড় কষ্ট দিয়েছে, তোর বেশি কিছু করা লাগবে না। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, একদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ির দিকে রওনা হয়। আজরাইল তার মাথার বোঝাটাকে হালকা একটু পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। ওই বোঝার যেই রশিটা ছিল, রশিটা গলায় বেঁধে উম্মে জামিল সঙ্গে সঙ্গে ফাঁস নিয়ে মারা যায়। বাবা গেল এক পথে, স্বামী গেল এক পথে, স্ত্রীও গেল আরেক পথে। এবার আছে তার 2টা সন্তান। সন্তানগুলোও আমার নবীর সাথে বড় বেয়াদবি করেছে। আমার নবীর চেহারার উপরে থুতু মাইরা নবীজির মেয়েগুলারে তালাক দিয়েছিল। আমার নবীর অন্তরে বড় কষ্ট। আল্লাহ এবার জঙ্গলের বাঘরে ডাক দিয়া কয়, এ জঙ্গলের বাঘ,
আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে, আমার নবীরে যারা কষ্ট দিবে রে, এদেরকে আমি আর দুনিয়াতে দেখতে চাই না, তাড়াতাড়ি যা। আবু লাহাবের দুইটা সন্তানকে গিয়ে তোরা দুইটা বাঘ গিয়ে খেয়ে ফেল। দুই বাঘ যখন হুকুম পাওয়া যায়, একটা সন্তান একটা ব্যবসায়ী কাফেলার ভিতরে ছিল রে ভাই। বাঘ প্রথমে গিয়ে কাউকে আক্রমণ করে না, এক একজনের চেহারার কাছে যায়, আর তার চেহারা থেকে একটা ঘ্রাণ সুখে গিয়ে দেখে না, এই ঘেরান তো আমার সেই ঘেরান না, যেই ঘেরান আল্লাহ আমার নাকের ভিতরে লাগায় দিয়েছে। আরে কাফেলার মানুষগুলা জানে নবীর সাথে যারা দুশ্মনী করে এদের কোনো রেহাই নাই। এজন্য কাফেলার মানুষগুলা আবু লাহাবের ছেলেটাকে অনেক একটা উচ্চ আসনের ভিতরে শোয়া রাখছে। বাঘটা সকলের গ্রানগুলো শুকে দেখে না, না কেউ নাই, কিন্তু একটা গ্রান কোন জায়গা থেকে আসে? বাঘ তাকায় দেখে ঘ্রাণটা উপর থেকে আসে। বাঘ একটা লাফ দিয়া উপরে উঠে মুহূর্তের মধ্যে আবু লাহাবের ছেলেটাকে জাহান্নামের লাকড়ি বানায়া নারী বুড়ি সবগুলা আলাদা আলাদা করিয়া বাঘ আবার জঙ্গলের ভিতরে গিয়ে ঘুমায়। এর যুবক ভাই, আমার মায়ার নবীর সাথে বেয়াদবি করিও না রে ভাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মায়ার নবীর আদর্শ ভুলে গিয়ে মায়ার নবীরে কষ্ট দিও না। নবীর প্রেম দেহের ভিতরে ঢুকাও। আমার নবীর চরিত্র, নবীর গুণে গুণান্বিত হয়ে যাও। নবীরে যারা ভালোবাসছে এরাই দামি হয়ে গেছে, যারা নবীর আদর্শ নিজের ভিতরে ঢুকাইছে এরাই দামি হয়ে গেছে। আমার নবী কাউকে কোনোদিন কলগালি দেয় নাই, আমার মায়ার নবী কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই। অথচ ইহুদির বাচ্চারা আমার নবীরে কম কষ্ট দেয় নাই। আমার মায়ার নবীরে একদিক দিয়ে কষ্ট দেয় নাই, বিভিন্নভাবে আমার নবীকে ইহুদির বাচ্চারা কষ্ট দিয়েছে। এরপরেও নবী আমার ইহুদিদের বিরুদ্ধে তেমন কোনো বদদুআ করে নাই। আজ পর্যন্ত নবীর উম্মতদেরকে ইহুদির বাচ্চারা কষ্ট দিয়া যায়। একজন ইহুদি একবার চিন্তা করলো, মুহাম্মদকে আজকে একটা কষ্ট আমি দিব। ইহুদি এই চিন্তা ভাবনা করিয়া ইহুদি সারা দিন কিছু না খাইয়া চিন্তা করছে আজকে সন্ধ্যার সময় মুহাম্মদের বাড়িতে আমি মেহমান হব। কারণ মুহাম্মদ তো আতিথিয় পরায়ণ, মুহাম্মদের দরবারে যে যায় তাকেই তো মুহাম্মদ মেহমানদারি করে। আজকে আমি যাব, আজকে আমি মুহাম্মদরে বড় একটা কষ্ট দিব। নবীর বাড়িতে সন্ধ্যার সময় মেহমান হয়ে যায়, খাবারের সময় হয়ে গেছে। আল্লাহর নবী ঘরের ভিতরে যেই খাবারগুলো রান্না হলো সব খাবারগুলো আল্লাহর বান্দার সামনে হাজির করেছে। আল্লাহর বান্দা এক এক করে সব খাবারগুলো আল্লাহর বান্দা খেয়ে ফেলেছে। আমার নবীর ঘরের সব খাবারগুলো শেষ হয়ে গেছে। এরপরেও আমার নবীর মনে কোনো কষ্ট নাই, আমার নবীর অন্তরে কোনো কষ্ট নাই। কারণ নবী আমার যা করে সব আল্লাহর জন্য করে, আল্লাহকে রাজি করার জন্য করে। ইহুদি এমন ভাবেই খাইছে, খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত খাইছে। নবী আমার সুন্দর করে ইহুদির জন্য বিছান বানায়, ল্যাপ তোশক যা লাগে শীতের দিন নবী হাজির করিয়া দেয়। এবার ইহুদিকে নবী আমার বলেন, আপনি সুন্দর করে ঘুমায় থাকেন, যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে ডাক দিয়েন, আমি আপনার প্রয়োজন পুরা করব। নবী আমার গিয়া ঘুমায়।
ইহুদি আর ঘুমায় না। ইহুদি চিন্তা করে কেমন করিয়া করিয়া মুহাম্মদকে কষ্ট দেওয়া যায়। আমি তো আসছি মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যে। ইহুদি এবার চিন্তা করলো যে এই বিছানায় আমাকে মুহাম্মদ ঘুমাইতে সুযোগ করে দিয়েছে, আমি পায়খানা করে এই বিছানাটাকে আমি নষ্ট করে থুয়ে যাব। ইহুদি সারা রাত পায়খানা করে করে আমার মায়ার নবীর ঘরটাকে নোংরা বানায় ফেলছে। নবীজি আমার রাতে ইহুদির কোনো খোঁজ খবর নিতে পারে নাই। যখন ফজরের আজান হবে, আজানের আগে ইহুদি চিন্তা করলো এখন তো মুহাম্মদ বের হয়ে আমার দরবারে আসবে। মুহাম্মদ আসার আগে আগে আমি এই জায়গা থেকে পালায়া যাই। যদি আমি না পালাই তাহলে হয়তোবা মুহাম্মদ আমাকে ছাড়বে না, মুহাম্মদ আমাকে ধরে শাস্তির আওতায় নিয়ে আসবে। ইহুদি এই চিন্তা করিয়া আমার নবীর ঘরটা নোংরা করিয়া নবীজির ঘর থেকে বের হয়ে চলে যায়। নবী আমার নামাজ পড়িয়া তাসবিহ তাহলিল পড়িয়া এবার মেহমানের খোঁজ খবর নেওয়ার জন্যে ঘরের কাছে আইসা মেহমানকে ডাক দেয়। মেহমানের কোনো জবাব নাই। নবী আমার দরজাটা ধাক্কা দিয়া দেখে মেহমানটা বিভিন্ন জায়গায় পায়খানা করে রেখেছে। নবীজি আমার এই অবস্থা দেখিয়া নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলারে ডাক দিয়া কয়, দয়ার মালিক আপনি আমার বাড়িতে মেহমান পাঠাইয়াছিলেন, না জানি মেহমানটার কত কষ্ট হয়েছে, আমি রাত্রবেলা মেহমানের খবর নিতে পারি নাই। আমি আপনার দরবারে কি জবাব দিব? এখন যদি আমি মেহমানটাকে পাইতাম বড় আদর করিয়া করিয়া আমি গোসল করাইতাম। নবী তাড়াতাড়ি বিছানটাকে সুন্দর করে ঘুষায়া পুকুর পাড়ে নিয়া এবার ময়লাগুলাকে পরিষ্কার করে আর দিলের ভিতরে আক্ষেপ, আফসোস, আহারে আমার বাড়িতে আইসা মেহমান কি কষ্ট পেয়ে গেল। ওদিক দিয়া ইহুদি তাকায়া দেখে আমার তরবারিটা তো আমি মুহাম্মদের দরবারে রেখে আসছি, তরবারি যদি না আনি আমাকে তো রাস্তায় যে কোনো সময় আক্রমণ করতে পারে। কারণ আইয়ামে জাহিলিয়াতে তো কেউ কাউকে মানত না। বহু সন্তান বাবাকে হত্যা করে ফেলেছে, বহু স্বামী স্ত্রীকে হত্যা করে ফেলেছে। কারো কোনো মর্যাদা ছিল না, কারো কোনো সম্মান ছিল না, বিশেষ করে মহিলাদের কোনো সম্মান ছিল না। মহিলাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করত, মহিলাদেরকে আইয়ামে জাহিলিয়াতে জীবন্ত পুঁতে ফেলা হতো। কিন্তু আমার মায়ার নবী এই মা বোনদের সম্মান দেওয়ার জন্যে আমার মায়ার নবী জানায় দেয়, এরা পুরুষের দল, তোমরা আজকে মেয়েদেরকে হত্যা করো, কানটা খুলে শুনে নাও, প্রত্যেক সন্তানের জান্নাত তাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার ইহুদি চিন্তা করলো আমি মুহাম্মদের দরবার থেকে তরবারিটা নিয়ে আসব। ইহুদি এবার এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়। ইহুদি যাইতে 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 গিয়ে দেখে একটা গাছের আবডালে তাকায়া দাঁড়ায়া তাকায়া দেখে সারা রাত যেই নষ্টামি করেছে, বিছানাগুলা যেই নোংরা করে ফেলেছে, নবী নিজ হাত দিয়া ওই নোংরা ময়লাগুলাকে পরিষ্কার করে। ইহুদির বড় ভয়, মুহাম্মদ যদি আমাকে এখন পেয়ে যায় আমারে হত্যা করিয়া ফেলাবে। নবীজি আমার কাজ শেষ করার পরে পিছনের দিকে তাকায়া দেখে ইহুদির চেহারা দেখা যায়। আমার মায়ার নবী দৌড়ায়া গিয়া ইহুদির জড়ায় দইরা বলে, ভাই
রাত্রে আপনার বড় কষ্ট হয়েছে, আপনি পায়খানা বাথরুম খুঁজে পান না, আপনি আপনার পেটটা পরিষ্কার করতে পারেন নাই। আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। নবীও কাঁদে, মুহূর্তের মধ্যে ইহুদির চোখটাও পানিতে ভিজে যায়। ইহুদি বারা আফসোস করে আর অনুতপ্ত হয়, আর ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি তো আপনার বাড়িতে আসার উদ্দেশ্য হলো আপনাকে কষ্ট দেওয়া, আমার পেটও খারাপ হয় না, আমি এতদিন আপনারে বড় খারাপ জানতাম, যার কারণে আজকে কষ্ট দেওয়ার জন্য আপনার ঘরটা পায়খানা করে করে আমি মাখায় ফেলছি। ও মুহাম্মদ, আমারে আপনি শাস্তি দিবেন না, আমারে আপনি হত্যা করবেন না, আপনার নুরানি হাতটা আমার দিকে আগায়া দেন, আমি আপনার হাতটা ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যা। এর যুবক ভাই, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, মানুষদেরকে ক্ষমা করতে শিখো, মানুষের ভুলগুলাকে ক্ষমা করতে শেখো, মানুষের বেশি ভুল ধরার চেষ্টা করিও না রে ভাই, নিজের তো হাজারটা ভুল। নবী আমার বলেন, আমার কোন উম্মতেরা যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষগুলাকে গোপন রাখে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য ভাইদেরকে বলি, বাজানদেরকে বলবো, এই দীর্ঘ 1.5 মাস আলোচনা হলো, আরে আমার নবী তো এমন নবী, গোটা জীবনে যতদিন হায়াত পাবো ততদিন যদি নবীজির আখলাক, চরিত্র, আদর্শ নিয়ে আলোচনা করি, আমার হায়াত হয়তো শেষ হয়ে যাবে, আমার নবীর আদর্শের আলোচনা শেষ হবে না রে ভাই। এজন্য রবিউল আউয়াল মাস গেল, এ পুরা মাস থেকে আমরা শিক্ষা নেব, নবীর আদর্শ ভাই ঢুকাও। নবীজিকে ভালোবাসবেন আপনি, কিভাবে আমরা বুঝবো, বা আমি নবীজিকে ভালোবাসি আপনারা কিভাবে বুঝবেন, সেটা আমার দিকে তাকায়া বুঝবেন। আপনি নবীজিকে ভালোবাসেন, সেটা আমরা কিভাবে বুঝবো, আপনার দিকে তাকায়া আমরা বুঝবো। আহারে, নবীকে যারা ভালোবাসে তো নবীজির কথা শুনলেই তো চোখটা পানিতে ভিজে যায়, নবীর কোনো আদর্শের কথা শুনলেই তো স্তব্ধ হয়ে যায়। না না, নবীর আদর্শের সাথে কাউকে কোনো তুলনা করা যাবে জন্য ভাইদেরকে বলি, বাজানদেরকে বলবো, জীবন কখনকার শেষ হয়ে যায়, কিন্তু একটা কথা সত্য, মরার পরেও হলেও আপনি দুনিয়াতে যদি নবীজির আদর্শ নাও মানেন, নাও পালন করেন, মরার পরে কিন্তু আপনারা যখন আমরা কবরে রাখবো, আমরা কিন্তু নবীজির আদর্শের উপরেই আপনারে কবরে রাখবো। তাহলে কি হবে, কি লাভ হবে আপনারা আমরা রাইখে, কি লাভ হবে বলেন? শুরু দিয়ে একটা ঘটনা কিন্তু আপনাদেরকে বলে গিয়েছি, মানুষের কাছে ভালো হও। তুমি হাজি কয়বার হজ করেছ, তুমি মুফতি সাহেব, তুমি বক্তা সাহেব, কতগুলো মাহফিল করো, এগুলো কোনো আল্লাহর খাতায় যাবে না। এগুলো আইয়ামে জাহিলিয়াতের আদর্শ হলো। ও সময় গ্যাঞ্জাম ছিল, সুন্দররা কালোদেরকে মানুষই মনে করতো না, কিন্তু আল্লাহর কাছে ভাই সুন্দর আর কালোর কোনো দাম নাই। ওই সময় ধনীরা গরিবদেরকে মানুষই মনে করতো না, কিন্তু আল্লাহর কাছে ভাই টাকা পয়সার কোনো মূল্য নাই। গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম বেলাল, নবীজি জান্নাতে ঘুরে, নবীজি মেরাজের রজনীতে যায়, আরশের উপরে টক টক করে আওয়াজ, নবীজির কাছে এই আওয়াজটা পছন্দ মনে হয়, বলে নবী এটা তোমার বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। গোলামের ঘরের গোলাম, আর নবীজির চেহারার মতোই চেহারা, নবীজির চেহারার মতোই চেহারা। আবু জাহেল
আবু লাহাব, এরা নবীজির চেহারার মতোই চেহারা। আবু লাহাব এর আরেকটা নাম আছে, হলো যে বড় সুন্দর সুন্দর সুদর্শন এক পুরুষ। কিন্তু দেখেন নবীজিরই বংশের, টাকা ছিল, ক্ষমতা ছিল, গৌরব ছিল, কত কিছু ছিল, লাস্টে কোথায় গেছে ভাই? জাহান্নামে চলে গেছে। এজন্য নবীজি ভালোবাসছেন, চতুর্দিক দিয়ে ভালোবাসেন, শুধু একটা বাসবেন আর একটা ছাড়বেন না। আমার জীবন যাবে নবীজির আদর্শ ছাড়বো না। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে